দর্শক, আমরা এসেছি এই মুহূর্তে সিলেটের সেই সুবিখ্যাত চায়ের বাগানগুলিতে। এখানে পাহাড়ের ঢালুতে সারি সারিভাবে চার গাছ লাগানো হয়েছে। এখন এই পাতা কেটে ফেলছে, যার কারণে বাগানটা সবুজ এবং অতটা সুন্দর দেখানো যাচ্ছে না। তো দেখাচ্ছি আমরা চায়ের বাগানের মধ্যে প্রবেশ করলাম। এই যে চায়ের বাগান, সারি সারি চা গাছ লাগানো পাহাড়ের ঢালুতে। মনোরম দৃশ্য, অপরূপ সৌন্দর্য এই চায়ের বাগান। একদম চা পাতা, আমরা যে চা খেয়ে থাকি, চা পাতা গাছগুলি দেখতে কেমন। পাতা না হইলে বাগানের সুন্দর দেখা যায় না। ভাই, আপনারা কি এখানকার বাগানের? তো এই বাগান সম্বন্ধে একটু জানতে চাই। মানে এই বাগানে আপনারা বছরে কতবার চা পাতা তুলতে পারেন? বছরে তো আপনার 9 মাস চা পাতা তোলা হয়। 9 মাস। আর হচ্ছে 4 মাস না 3 মাস? 3 মাস আপনার এই যে কলম করা হয়। এটা কি মানে যে আগাটা ছেটে দেওয়া হয়েছে ওইটা দিয়ে কি চা তৈরি হয়? যে ওই যে কলমগুলো দিয়ে আপনার কলম করা হয়েছে, এগুলা বর্ষাকালে এগুলা বৃষ্টি দিলে এগুলা থেকে ড্যাম বার হবে পাতা। যেগুলো কাটা হয়েছে এগুলো কি চা তৈরি হবে? জি, এইটা ওই জায়গা থেকে বাইর হবে কলিগুলা আছে এগুলা। এই কলি মানে অর্থাৎ ওই কচি পাতাটা দিয়ে চা তৈরি হয়, তাই না? কচি পাতা দিয়ে। তো এখানে এই সিলেটের এই চা তো সারা বাংলাদেশে সমৃদ্ধ এবং সারা বাংলাদেশের মানুষ। এটা হচ্ছে 1854 সালে এই বাগান আপনার। সিলেটের সর্বপ্রথম বাগান এটা? জি। এই বাগানটার নাম কি? এটা হচ্ছে আপনার মালিনীছড়া চা বাগান। মালিনীছড়া। জি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই সিলেটের সর্বপ্রথম যে চায়ের বাগানটা গড়ে উঠেছিল সেই মালিনীছড়া চায়ের বাগানে কিন্তু আমরা আছি। আমরা এই চায়ের বাগানের সাথে সম্পৃক্ত এখানে একজন কর্মজীবী মানুষ, আমরা তার সাথে কথা বললাম। ভাই, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ সাগর আহমেদ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার ওই পাশে, বাগানের ওই পাশে। বাগানের ওই পাশে, অর্থাৎ মালিনীছড়াই আপনার বাড়ি? কতদিন যাবত এই চা বাগানের সাথে সংশ্লিষ্ট আছেন? এই জায়গায় আছি আপনার প্রায় আমাদের বয়সটাই 25-30 বছর ধরেই। আমার বাবা আছে, এখন মনে করেন যে আমি করতেছি ডিউটি। মানে বংশের কালক্রমে আপনারা এখানে? না, আমরা আসলে মনে করেন যে এগুলো তো মনে করেন অন্যরা করে, যারা চা বাগানের শ্রমিক তারা ওরা করে, কিন্তু আমরা তো মনে করেন এই জায়গায় আছি, মালিকেরা আমাদেরকে চিনি, এই জন্য মনে করি আমাদেরকে এগুলো দায়িত্ব দিচ্ছে দেখাশোনা। মানে চা বাগানের নিরাপত্তার জন্য আপনারা আছেন। তো এখানে কিরকম একটা বাগানে কিরকম মানুষের শ্রমিক আছে, মানে কতজন প্রায় কাজ করে? অনেক শ্রমিক আছে, প্রায় আপনার 8-10 হাজার হবে। 8-10 হাজার। তো এখানে বাগানের শ্রমিক মিলে। তো এই যে সর্বপ্রথম যে বাগানটি, এবং এই বাগানের চা বিদেশে কোথায় কোথায় রপ্তানি হয়? এগুলো তো আমরা আঙ্কেল আসলে বলতে পারি না, এগুলো তো কোম্পানিরা জানে। আমরা তো জাস্ট আপনার এই যে নিরাপত্তা দিয়ে এইগুলাই আমাদের দায়িত্ব। আচ্ছা, এই চা বাগানটা এখানে কত বছর ধরে অবস্থিত হয়েছে? বুঝতে পারলাম না। কত বছর ধরে এখানে এই চা বাগানটা আছে? 1854 সালে। এই যে সাইনবোর্ড আছে সামনে গেলে দেখতে পারবেন, রাউন্ডের মধ্যে এই জায়গায় আমার সাইনবোর্ড আছে। আচ্ছা, এটা 58-54 সাল, 1854 সাল। তার মানে কতটুকু জমি নিয়ে চা বাগানটা? প্রায় অনেক, 250 বছর। এটা আপনার এটা অনুমানিক আপনার প্রায় আপনার হবে আপনার প্রায় 50 কিলো।
50 জি মানে কিলোমিটার। সব মিলে আর কি, সব মিলে আর কি। এরকম এই চাটা কোন সময় আপনারা উত্তোলন করেন, কোন কোন সময়? এটা আমরা বর্ষা সিজনে তুলি। বর্ষা সিজন শুধু চাটা তোলেন। এই চাটা কোন কোন জায়গায় বিক্রি হয়? এটা আপনার এটা তো আমরা বলতে পারবো না, কারণ এটা তো কোম্পানি নিয়ে যায়, কোম্পানি থেকে আপনার এটা যে মনে করেন যে আপনার অন্য অন্য দিকে সেকশনে দেওয়া হয়। আচ্ছা দর্শক এখানে বললেন আপনার কাছে দর্শক এখানে এই অত্যন্ত পুরাতন একটি চা বাগান, যেটা 1854 সালে এই চা বাগানটি গড়ে উঠেছিল। তো এই বাগানটির পরে কিন্তু সিলেট শহরে আরও অনেক চা বাগান। তো এখানে আমরা শরীয়তপুর থেকে এখানে ঘুরতে এসেছি। আমাদের সাথে কিছু সাংবাদিক এসেছেন, প্রায় 5-6 জন সাংবাদিক মিলে আমরা এখানে এই চা বাগানের সৌন্দর্য দেখার জন্য এসেছি। তো এখানে এসে আপনাদের এই চা বাগানের কিভাবে চায়ের বাগান গড়ে উঠেছে সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা জানবো যারা এখানে ঘুরতে এসেছে তাদের অনুভূতিটা কী। দর্শক আমরা আপনাদের একটি চা বাগানের একটি সুন্দর জিনিস দেখাবো। সেই জিনিসটি হচ্ছে চা বাগানে আমরা জানি যে পাতা থেকে চা তৈরি হয়, কিন্তু এই চা বাগানে কিন্তু এই চা গাছটিতে দেখেছি একটু ফুল এসেছে। এই চায়ের ফুলটি দেখতেও অনেক সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে একটি ফুল, একটি কলি আছে এই গাছটিতে। তো এই যেহেতু ফুলকলি আছে, তো সেখানে চা বাগানে হয়তো ফল বা বীজ তারা এখানে হয়ে থাকে। তো আমরা শুনেছি যে কলম করে চা বাগানের থেকে এই চায়ের চারা তৈরি করা হয়, কলম চারা। প্রিয় দর্শক, এই চা বাগানের যে ফুলটি দেখেন কত সুন্দর। আমি একেবারে খুব সামনাসামনি থেকে দেখানোর চেষ্টা করছি। চা ফুলটি অনেকটা লেবু ফুলের মতো সুন্দর। 5টি দল আছে, পরাগরেণু আছে। এই ফুল থেকে কিন্তু বীজ তৈরি হয় এবং এই বীজও চারা গজায়। আবার ঠালা কেটে কলম তৈরি করেও চা বাগানের যারা সংশ্লিষ্ট তারা এই নতুন চারা করে থাকেন। দেখাচ্ছি আপনাদের আরও যে এখানে নতুন চারা তৈরি হয়েছে এবং চা বাগানের এই যে কলি আসছে, চা বাগানের এখানে কিন্তু বীজ পেকে মাটিতেও পড়েছে। এই যে আমি একটা তুললাম, একটু তুললাম, বীজ মাটিতে পড়ে আছিল চা বাগানের নিচে। আমি আপনাদের দেখাচ্ছি এই বীজগুলো। এই বীজ থেকে কিন্তু চা বাগান, চা গাছ সে জন্ম হবে। চা বাগানের চা গাছের যে বীজ, সেই বীজগুলো কিন্তু আপনাদের দেখালাম। আসলে আমি নিজেও এই বীজগুলো প্রথম দেখলাম। অনেক গাছেই এখানে ফুল এসেছে। এই যে আরেকটা গাছে দেখা যাচ্ছে সুন্দর ফুল। এই যে প্রিয় দর্শক, তো এই সিলেটের সর্বপ্রথম যেই চায়ের বাগানটি তৈরি হয়েছে, এই বাগানটি প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে। এই বাগানটি এরকম পাহাড় বা টিলা আর এবং এই ভাজে ভাজে এই চা বাগানগুলি রয়েছে এখানে। এই চা বাগান থেকে আমি মফিজুর রহমান রিপন আপনাদের চা বাগানটি দেখানোর চেষ্টা করলাম। সঙ্গে থাকুন, পরবর্তীতে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেল স্বদেশ টেলিভিশনকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম। বাজারে 400 টাকা দিন একই তো জিনিস এই চার হয়েছে তো একশো এখানে আরো দাম বেশি দোকানে স্যার এটা একশো না যাদের 1 নম্বর পাতা এই যে পিছনে ফ্যাক্টরি এগুলো 2 নম্বর পাতা না ভাই স্যার অনেক দাম। দাম দেবেন কামও তো এরকম তো ভাই ভাই 100 করে দেন কি আরে তোমরা 100 দিবা এই নেই তো সামনে কত 700 আর 700 এই 200 দিছি তো আগে 200 দিবা ভাইয়া নিছি আরেকটা তো শেষ আরেকটা নিছি না ওইটাই রাখবে ওইটাই এখানে রাখবে ওই একটা রাখবে হ্যাঁ একটার দাম এখানে রাখবে কোথায় টাকা পাবো 100 ফেরত দেন ভাই এটা কি আচ্ছা এই গুড়া মতো এটা কত ভাই থেকে দাঁড়া লোক লাগবে 60 টাকা এটা 160 টাকা এটা লয়ে যান 100 টাকা ভাই এটা ঢুকে দিন 4-5 টাকা দিতে ভাই এত ডিসকাউন্ট হবে না আপনি মাত্র 50 টাকা পাবেন কেন 700 কত 750 আর আপনার 200 850 আপনি কি আর 50 টাকা লাগে 50 টাকা